আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে যেরকম কর্মজীবনে, পারিবারিক জীবনে বা অন্যত্র আমাদের কিছু দায়িত্ব থাকে। এই দায়িত্ব পালন করার জন্য আমাদের নিজেদেরকে তার যোগ্য করে তুলতে হয়। এখন কিভাবে আমরা নিজেদেরকে এই দায়িত্ব পালনের জন্য যোগ্য করে থাকি? অথবা আমাদের কি সেই বোধ আছে যে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে বা সেই দায়িত্ব পালনের জন্য নিজেদেরকে যোগ্য করতে হবে? কিভাবে আমরা এই বিষয়টা চিন্তা করি? কিভাবে আপনি এই বিষয়টা দেখেন? সময় হলো হৃদয় খোলো শ্রবণ করো জীবন বাণী নম্র চিতে শ্রবণ করো নম্র চিতে শ্রবণ করো খ্রিস্ট যিশুর জীবন খানি। নমস্কার। প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, যেন একসঙ্গে আমরা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে পারি। একই সঙ্গে আমার বিশ্বাস আপনি নিয়মিতভাবে আমাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, আর আপনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ। আপনার কাছে আমরা কৃতজ্ঞ যে আপনি আপনার মূল্যবান মতামত আমাদেরকে নিয়মিতভাবে জানাচ্ছেন। এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে? ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনা কিভাবে আপনার জীবনে কথা বলছে, কাজ করছে, কিভাবে আপনি প্রার্থনার উত্তর পাচ্ছেন, আমাদেরকে আপনি নিয়মিতভাবে জানাচ্ছেন। এই জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ। এইভাবেই আমাদেরকে জানাতে থাকুন। আমরা খুশি হই যখন আপনি আমাদেরকে আপনার মতামত জানান। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি বেদনার পারাবার, তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি বেদনার পারাবার। তুমি যে আমার আধার আকাশে তারা, তুমি যে আমার নয়ন শ্রুধারা, তুমি যে আমার আধার আকাশে তারা, তুমি যে আমার নয়ন শ্রুধারা, তুমি যে আমার হারানো স্বর্গ, তুমি যে আমার হারানো স্বর্গ খুঁজে পাই পারে তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি বেদনার পারাবার।
স্বপ্নের নদী অকারণ বয়ে যাওয়া, তুমি যে প্রভাত মনের উদয়া চলে, তুমি যে আমার শ্রাবণে বর্ষা হলে, তুমি যে প্রভাত মনের উদয়া চলে, তুমি যে আমার শ্রাবণে বর্ষা হলে, তুমি যে ক্রুশে মুক্তি সাধনা, তুমি যে ক্রুশে মুক্তি সাধনা, এ যিশু তুমি আমার। ইফিসীয় মণ্ডলীর প্রতি সাধু পৌলের পত্র নিয়ে ধারাবাহিক অধ্যয়ন করছি আমরা। আমাদের গত পর্ব থেকে আমরা এই পত্রের দ্বিতীয় অংশের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা শুরু করেছি। প্রথম অংশ বা এই পুস্তকের প্রথম 3টি অধ্যায়ে মনুষ্য জাতির প্রতি ঈশ্বরের কী পরিকল্পনা এবং কেমনভাবে তিনি মণ্ডলীরূপ ঈশ্বরের মন্দির নির্মাণের মধ্য দিয়ে সেটা বাস্তবায়িত করেছেন সেটা প্রকাশ পেয়েছে। এতদিন সেই রহস্য গুপ্ত রাখার পরে তিনি সেটা তার প্রেরিত ও পবিত্র মানুষদের দ্বারা আমাদের কাছে ব্যক্ত করছেন। আমরা এই পত্রের দ্বিতীয় অংশে বা পুস্তকের 4র্থ অধ্যায় থেকে এই মণ্ডলীর ব্যবহারিক বিষয়গুলো নিয়ে সাধু পৌলকে আলোচনা করতে দেখি। আমরা আমাদের গত পর্বে লক্ষ্য করেছি যে সাধু পৌল ইফিসীয় মণ্ডলীকে বলছেন যে তিনি ঈশ্বরের যে মহা অনুগ্রহের কথা তাদেরকে বলেছেন, যার দ্বারা তারা ঈশ্বরের কাজে আহুত হয়েছে, সেই আহ্বানের যোগ্য রূপে চলতে। কিভাবে তারা সেই আহ্বানের যোগ্য রূপে চলবেন সেই কথাও সাধু পৌল স্পষ্টভাবে বলেছেন। তিনি তাদের সম্পূর্ণ নম্রতা, মৃদুতা ও দীর্ঘ সহিষ্ণুতা সহকারে চলতে বলেছেন এবং একে অপরের প্রতি প্রেমে ক্ষমাশীল হতে বলছেন। নম্রতা হচ্ছে গর্বের ঠিক বিপরীত গুণ। খ্রিস্টীয় গুণাবলীর মধ্যে অন্যতম হচ্ছে নম্রতা। ঈশ্বরের কাজ করার সময় তার কাজে আহুত সমস্ত বিশ্বাসীকে নম্রভাবে সেই কাজ করে যেতে হবে। তাদের সেই বিশেষ অবস্থানের জন্য গর্ব করলে চলবে না। মৃদুতার অর্থ কোমলতা হলেও সেটা দুর্বলতা নয়। বাইবেল অনুযায়ী মৃদুতা হচ্ছে যে কোনো মূল্যে ঈশ্বরের ইচ্ছা পালন করা। মৃদুতা মানে ঈশ্বরের ইচ্ছার সামনে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করা। গালাতীয় পুস্তকে সাধু পৌল আত্মার যে ফলের কথা বলেছেন তার অন্যতম প্রকাশ হলো দীর্ঘ সহিষ্ণুতা। ঈশ্বরের কাজে আমাদের অনেক প্রতিকূল অবস্থার সম্মুখীন হতে হয়, কিন্তু আমাদের ধৈর্য হারালে চলবে না। সমস্ত কিছু সহ্য করে অগ্রসর হতে হবে। প্রেমের আত্মায় নিজেদের মধ্যে সুসম্পর্ক রাখা ও শান্তিতে থাকার বিষয়েও তিনি উপদেশ দিচ্ছেন। সাধু পৌল তাদের মধ্যে একতা বজায় রাখতে উপদেশ দিয়েছেন। খ্রিস্টে প্রকৃত বিশ্বাসীরা একটি দেহেরই অংশ। আমাদের উপলব্ধি করতে হবে যে খ্রিস্টে আমরা সবাই এক। এই একতার কথা বলতে গিয়ে সাধু পৌল 7টি বিষয় উত্থাপন করেছেন, যা সমস্ত খ্রিস্টীয় মণ্ডলীতে থাকা বিশেষ বাঞ্ছনীয়। সেগুলি হলো এক দেহ, এক আত্মা, আহ্বানের এক প্রত্যাশা, একমাত্র প্রভু, এক বিশ্বাস, এক বাপ্তিস্ম এবং সবার পিতা ও ঈশ্বর এক ও অদ্বিতীয়। আসুন ইফিসীয় মণ্ডলীর প্রতি সাধু পৌলের যে যে উপদেশগুলো সংক্ষিপ্ত আকারে শুনলাম সেগুলোই বিস্তারিতভাবে দেখি এবং দেখি যে ঈশ্বর আরেকবার কিভাবে আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলতে চলেছেন। জীবনবাণীর অনুষ্ঠানের ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে ইফিসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের 4 অধ্যায় বর্তমানে আলোচনায় রয়েছি। গত অনুষ্ঠানে 4 অধ্যায় 1 পদ পর্যন্ত আলোচনা করেছি। আজকের আমরা 2 পদ থেকে আলোচনা শুরু করব। আমরা দেখেছি এর আগের দিন যে সাধু পৌল বলেছেন যে তিনি প্রভুতে বন্দী। তিনি বন্দী এই জন্যই যে তিনি স্বর্গীয় স্থানে প্রভুতে অবস্থিতি করছেন, যেমন আমরাও স্বর্গীয় স্থানে অবস্থিতি করছি, যদিও আমরা এই জগতে রয়েছি। আবার সেই সঙ্গে তিনিও জগতে অবস্থিতি করছেন। সেই সঙ্গে তিনি জগতের বন্দী, যেহেতু পরজাতির কাছে তিনি খ্রিস্টকে প্রচার করছেন। তিনি খ্রিস্ট বিশ্বাসীদের কাছে নম্রভাবে বিনতি করেছেন যেন তারা তাদের চলার পথ ঠিক করে, কেননা আমরা ঈশ্বর কর্তৃক আহুত, মনোনীত ও অনুগ্রহপ্রাপ্ত। এবং উপযুক্ত রূপে চলার অর্থ হচ্ছে বিশ্বাসী তার অবস্থান অনুযায়ী চলবে। স্বর্গীয় স্থানে যে অবস্থান করছে সে অবশ্যই মনে রাখবে
যে সে কোন স্তরের লোক, এবং সেই কারণেই পবিত্রতা, নম্রতা ও মৃদুতা নিশ্চয়ই করে খ্রিস্ট বিশ্বাসীর জীবনে দেখা যাবে। সাধু পৌল ফিলিপিয়দের প্রতি প্রেরিত পৌলের যে পত্র যাকে বলি আমরা, সেই পত্রে তিনি 1:27 বলেছেন, কেবল খ্রিস্টের সুসমাচারের যোগ্যরূপে তাঁর প্রজাদের মতো আচরণ করো। আমি আসিয়া তোমাদিওকে দেখি কি অনুপস্থিত থাকি, আমি যেন তোমাদের বিষয়ে শুনিতে পাই যে তোমরা এক আত্মাতে স্থির আছো, এক প্রাণে সুসমাচারে বিশ্বাসের পক্ষে মল্লযুদ্ধ করিতেছ। সাধু পৌল আরও লিখেছেন কলসীয় তার 1:10, সর্বতভাবে প্রীতিজনক আচরণ করো, সমস্ত সৎকর্মে ফলবান ও ঈশ্বরের তত্ত্বজ্ঞানে বর্ধিষ্ণু হও। আবার দেখি নতুন নিয়মে 1 থেসলোনিকীয় তার 2:10 বলা হয়েছে যে আর বিশ্বাসী যে তোমাদের কাছে আমরা কেমন সাধু, ধার্মিক ও নির্দোষাচারী ছিলাম, তা সাক্ষী তোমরা আছো, ঈশ্বরও আছেন। সাধু পৌল আমাদের কাছে বিনতি করছেন যে তোমরা খ্রিস্টীয় জীবনে চলার জন্য সেই উপযোগী আচার ব্যবহার করো, সেই মতো চলো। লোকে কথা বলবে না, কিন্তু তারা যাচাই করবে, দেখবে যে খ্রিস্ট বিশ্বাসীর মধ্যে খ্রিস্টীয় ভাব আছে কিনা, সেই প্রকার আচরণ সে করছে কিনা। সবথেকে বড় কথা, আমরা কোথায় চলছি, আলোতে না অন্ধকারে? কেননা যে খ্রিস্টে থাকে সে আলোতে থাকে এবং আলোতে চলে। সে কথাই সাধু যোহন বলেছেন তাঁর লেখা পত্রে 1 যোহন তার 1:7, তিনি যেমন জ্যোতিতে আছেন, আমরাও যদি তেমনি জ্যোতিতে চলি, তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে এবং তাঁহার পুত্র যিশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে সূচি করে। এখন আমরা ইফিসীয় 4:2 এবং 3 পাঠ করব। অতএব প্রভুতে বন্দী আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা যে আহ্বানে আহুত হইয়াছ তাহা যোগ্যরূপে চলো, সম্পূর্ণ নম্রতা ও মৃদুতা সহকারে, দীর্ঘ সহিষ্ণুতা সহকারে চলো। প্রেমে পরস্পর ক্ষমাশীল হও, শান্তির যোগবন্ধনে আত্মার ঐক্য রক্ষা করিতে যত্নবান হও। এখানে সম্পূর্ণ নম্রতা বলতে মনের অহংকার দূর করে, মনে অহংকার থাকলে মন কখনোই নত হতে পারে না। আমাদের জীবনে বহু ধরনের অহংকার আমাদেরকে নত হতে দেয় না। আমাদের শিক্ষার অহংকার, বংশের অহংকার, সৌন্দর্যের অহংকার, অর্থের অহংকার, এবং আমরা হয়তো উঁচু বর্ণের সেই অহংকার, বা বিভিন্ন প্রতিভা আমাদের মধ্যে থাকলে আমাদের অহংকার আসে। বিভিন্ন বিষয় অহংকার আমাদেরকে অবনত হতে দেয় না। সাধু পৌল যেমন প্রচার করতেন সেই মতোই কিন্তু চলতেন ও বলতেন। প্রভু যীশু খ্রিস্টের কাজ করতে গেলে দর্প, গর্ব, অহংকার এই সকল কিন্তু ত্যাগ করতে হবে। ফিলিপিয়দের প্রতি পত্রে তার 2:3 সাধু পৌল কি বলেছেন জানেন? প্রতিযোগিতার কিংবা অনর্থক দর্পের বশে কিছুই করিও না, বরং নম্রভাবে প্রত্যেকজন আপনা হইতে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। প্রভু যীশু খ্রিস্টের দিকে তাকালে আমরা নম্রতা শিখতে পারি। অনেক খ্রিস্টান আছে যারা অহংকার করে যে অন্যদের অপেক্ষা খ্রিস্ট বিষয়ে তারা অনেক এগিয়ে। তাদের অহংকার, তারা অপরের চেয়ে ভালো ভালো মর্যাদায় রয়েছে। তারা অহংকার, অপরের চেয়ে ভালো বলি আমি। আবার অনেকের অহংকার, আমি অপরের চেয়ে বেশি অনুগ্রহ লাভ করেছি। আমাদের কিন্তু নতনম্রভাবে চলতে হবে। আমি অতি সামান্য একজন, এই কথা মনে রাখতে হবে। দ্বিতীয়ত, মৃদুতা সহকারে, অর্থাৎ কোমলভাবে, নরম স্বরে। এর অর্থ এই নয় যে ভয়ের সঙ্গে বা ভীরুতায়, মিষ্টভাবে বলতে পারি। পবিত্র শাস্ত্রে পুরাতন নিয়মে মোশি ও নতুন নিয়মে প্রভু যীশু খ্রিস্টকে আমরা মৃদুভাষী দেখি। এখন প্রশ্ন জাগে, মোশি যখন পর্বতের উপরে থেকে নেমে 10 আজ্ঞার ফলক ভেঙে ফেললেন এবং যিশু যখন মন্দিরে কষা প্রস্তুত করে পশু বিক্রেতাদের মন্দির থেকে বার করে দিলেন, পোদ্দারদের মেজ উল্টে দিলেন, সেগুলো কি মৃদুতা বলবো? অথচ দেখুন, ঈশ্বর মোশিকে মৃদু বলছেন। ঈশ্বরের ইচ্ছার পক্ষে দাঁড়িয়ে তার গৌরব রক্ষার্থে ওই প্রকার কাজ তাঁর দৃষ্টিতে মৃদুতা বলেই স্বীকৃতি পাচ্ছে। দীর্ঘ সহিষ্ণুতা সহকারে। তৃতীয় বিষয় দেখুন, গালাতীয় তার 5:22 আমরা দেখি এটি একটি আত্মার ফল। আমরা আর এক কথায় বলতে পারি যে চট করে ধৈর্য হারালে চলবে না।
চতুর্থ বিষয় হল প্রেমে পরস্পর ক্ষমাশীল হও, অর্থাৎ পরস্পরকে ক্ষমা করো, পরস্পর একে অন্যকে সাহায্য করো, যেমন খ্রিস্ট ক্ষমা করেছিলেন। কলসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র তার 3 অধ্যায় 13 পদে এই কথা তিনি বলছেন, পরস্পর সহনশীল হও, এবং যদি কাহাকেও দোষ দিবার কারণ থাকে তবে পরস্পর ক্ষমা করো। প্রভু যেমন তোমাদিগকে ক্ষমা করিয়াছেন, তোমরাও তেমনি করো। এরপর সাধু পৌল বলেছেন, শান্তির যোগবন্ধনে আত্মার ঐক্য রক্ষা করিতে যত্নবান হও। বাইবেলের নতুন নিয়মে যোহন লিখিত সুসমাচার তার 17 অধ্যায় 21 পদে প্রভু যীশু প্রার্থনা করছেন, যেন তাহারা এক হয়। পিত, যেমন তুমি আমাতে ও আমি তোমাতে, তেমনি তাহারাও যেন আমাদিগতে থাকে, যেন জগৎ বিশ্বাস করে যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ। ঈশ্বরের আত্মাই আমাদের এক দেহে বাপ্তাজিত করেছেন, সে যিহুদি হোক বা পরজাতি হোক। যেমন বাইবেলের নতুন নিয়মে 1 করিন্থীয় তার 12 অধ্যায় 13 পদে লেখা আছে, ফলত আমরা কি যিহুদি কি গ্রীক কি দাস কি স্বাধীন, সকলেই এক দেহ, হইবার জন্য একই আত্মাতে বাপ্তাইজিত হইয়াছি, এবং সকলেই এক আত্মা হইতে পায়িত হইয়াছি। এখন বিশ্বাসীদের জন্য সেই ঐক্য রক্ষায় সচেষ্ট হতে হবে। ঐক্য রক্ষার জন্য বিশ্বাসীদের সমঝোতা সবাই যোগ দিতে হবে না, কেবলমাত্র পবিত্র আত্মাই ওই ঐক্য দান করেন। আমাদের কেবল ঐক্য রক্ষায় যত্নবান হতে হবে। প্রত্যেক প্রকৃত বিশ্বাসী এক দেহের অঙ্গ, এবং আমরা সর্বদা মনে রাখব যে আমরা সবাই খ্রিস্টে এক। এইবারে আমরা লক্ষ্য করব 7টি ঐক্যের কথা সাধু পৌল বলেছেন, যা আমরা পাঠ করব ইফিসীয় তার 4 অধ্যায় 4 থেকে 6 পদে। আসুন আগে পাঠ করি। দেহ এক এবং আত্মা এক, যেমন আবার তোমাদের আহ্বানের একই প্রত্যাশায় তোমরা আহুত হইয়াছ। প্রভু এক, বিশ্বাস এক, বাপ্তিস্ম এক, সকলের ঈশ্বর ও পিতা এক, তিনি সকলের উপরে, সকলের নিকটে ও সকলের অন্তরে আছেন। প্রথম দেখি দেহ এক। দেহ এক বলতে পেন্টিকস্ট বা পঞ্চসপ্তমী থেকে সেই র্যাপচার বা আমরা যখন চক্ষুর পলকে রূপান্তরিত হব সেই পর্যন্ত সকল বিশ্বাসী বর্গকে বোঝায়। এই এক দেহকে আবার বলা হয় অদৃশ্য মণ্ডলী। কথাটা কিন্তু মনে হয় ঠিক হয়নি, কেননা প্রকৃত বিশ্বাসীরা সবাই দেখতে পায়। অদৃশ্য মণ্ডলী বলতে বিশ্বাসী বর্গ, আমরা হয়তো ভারতবর্ষে রয়েছি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও রয়েছে বিশ্বাসী, আমরা দেখতে পাই না, কিন্তু তারাও বিশ্বাসী সেই মণ্ডলীর অন্তর্ভুক্ত। এমনভাবে পৃথিবীব্যাপী সমস্ত বিশ্বাসী বর্গকে সেই অদৃশ্য মণ্ডলী বলা হয়েছে। অর্থাৎ যে ব্যক্তি প্রভু যীশু খ্রিস্টের রক্ত দ্বারা ধৌত হয়ে তাকে স্বীকার ও বিশ্বাস করেছে, সেই ব্যক্তি সেই মণ্ডলী অন্তর্গত। আমরা হয়তো তাদের দেখতে পাচ্ছি না, জানতে পাচ্ছি না, কিন্তু প্রভু জানেন কে তার। সেই এক দেহ। দ্বিতীয় হল আত্মা এক। পবিত্র আত্মার বিষয় এখানে বলা হয়েছে, যিনি সকল বিশ্বাসীকে বাপ্তায়িত করেন একই দেহে, অর্থাৎ মণ্ডলীতে সংযুক্ত করেছেন, যে দেহের মস্তক আমরা এর আগেই বলেছি খ্রিস্ট। মণ্ডলী দেহ হচ্ছে বিশ্বাসী বর্গ, আমি আপনি, যে কেউ বিশ্বাস করে সেই, এবং আমাদের অর্থাৎ মণ্ডলীর মস্তক হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। এবং বিশ্বাসীদের ওই ঐক্য রক্ষা করতে বলা হয়েছে। হাত কখনো বলতে পারে না আমার পাকে প্রয়োজন নেই, অথবা পা বলতে পারে না আমার হাতের প্রয়োজন নেই। অতএব আমরা যখন মণ্ডলীতে থাকি তখন বিশ্বাসী বর্গ হিসাবে আমাদের প্রত্যেকেরই প্রয়োজন রয়েছে। প্রত্যেককে নিয়েই এই দেহ গঠিত হয়েছে, একথা আমাদের মনে রাখতে হবে। তখনই আমরা সেই একতাকে রক্ষা করতে সমর্থ হব। তৃতীয় একতার বিষয় আমরা পাই আহ্বানের একই প্রত্যাশা। সকল বিশ্বাসীর একই লক্ষ্য, এবং সেই লক্ষ্যের বিষয় বলা হয়েছে। লক্ষ্যটা কি? সকল বিশ্বাসী একসঙ্গে খ্রিস্টের সম্মুখে আমরা উপস্থিত হব। বাইবেলের নতুন নিয়মে তিতের প্রতি প্রেরিত পৌলের পত্রে 2 অধ্যায় 13 পদে লেখা আছে, মহান ঈশ্বর ও আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্টের প্রতাপের প্রকাশ প্রাপ্তির জন্য অপেক্ষা করি।
আমরা সকলে একই প্রত্যাশায় রয়েছি, প্রভুর সঙ্গে আমাদের সাক্ষাৎ, তার সঙ্গে আমরা অনন্তকাল বাস করব, সেই প্রত্যাশা। তাই আমাদের প্রত্যেকের প্রত্যাশা এক। চতুর্থ একতার বিষয় বলা হয়েছে প্রভু এক। প্রভু যীশু খ্রিস্টের কথাই এখানে বলা হয়েছে। প্রভু যীশু খ্রিস্টের প্রতি ভক্তি ও তাঁর প্রতি বশ্যতা স্বীকার ও বাধ্যতা বিশ্বাসীদের মধ্যে ঐক্য বজায় রাখে। আমি যদি প্রভু যীশুকে ভালোবাসি এবং তাঁর বাধ্য হই, এবং আপনিও যদি তাই করেন, তাহলে আমাদের মধ্যে কোনো প্রতিযোগিতা থাকতে পারে না। কারণ আমাদের সকলের উদ্দেশ্যই এক, আমাদের সকল কিছু বন্ধন করে প্রেম, এবং প্রভুই হচ্ছেন আমাদের উভয়ের এবং সকলের প্রভু। পঞ্চম একতার বিষয় বলা হয়েছে বিশ্বাস এক। এক বিশ্বাস জানবার জন্য প্রেরিত মণ্ডলীর প্রতি তাকাতে হয়। প্রেরিতদের কার্যবিবরণী তার 2 পদে, যেখানে লেখা আছে, আর তাহারা প্রেরিতদের শিক্ষায় ও সহভাগিতায়, রুটি ভাঙায় ও প্রার্থনায় নিবিষ্ট থাকিল। দেখুন, বিশ্বাসের সকলে একসঙ্গে শিক্ষায়, সহভাগিতায়, রুটি ভাঙায়, প্রার্থনায় নিবিষ্ট থাকা। যখন এই বিশ্বাস অস্বীকার করা হয়েছে, তখনই সেখানে বিভেদ ও মতভেদের সৃষ্টি হয়েছে। ষষ্ঠ বিষয় হচ্ছে বাপ্তিস্ম এক। পবিত্র আত্মার বাপ্তিস্মই আসল বাপ্তিস্ম। জলে বাপ্তিস্ম হচ্ছে আনুষ্ঠানিক বাপ্তিস্ম। জলে বাপ্তিস্ম আত্মায় বাপ্তিস্মের প্রতীক, যার মধ্যে দিয়ে বিশ্বাসীরা এক মন, এক প্রাণ, এক দেহ, এই বিষয় দেখানো হয়। সপ্তম বিষয় বা সপ্তম একতার বিষয় বলা হয়েছে যে সকলের ঈশ্বর পিতা এক। ঈশ্বর পিতা বিশ্বাসীদের পিতা, এই কথাই বোঝায়। অবিশ্বাসীদের পিতা তিনি নন, কেননা কেবলমাত্র যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে বা যীশুতে বিশ্বাস করেই ঈশ্বরের সন্তান হবার অধিকার লাভ করা যায়। কারণ সকলের জন্য ঈশ্বর রয়েছেন, কিন্তু সকলে পিতা হতে পারে না যতক্ষণ না সেই ব্যক্তি ঈশ্বরকে প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে গ্রহণ করছেন। যোহন লিখিত সুসমাচারের 1 পদে তাই বলা হয়েছে, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে, তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। পুত্রত্ব ঈশ্বরের দেওয়া গণ্ডি। ওই গণ্ডির বাইরে যারা, তারা ঈশ্বরের সন্তান বলে পরিচিত নয়। ওই গণ্ডির মধ্যে প্রবেশের একটি দ্বার, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। আর ওই একমাত্র দ্বার দিয়ে প্রবেশের জন্য একমাত্র অনুমতিপত্র হচ্ছে নূতন জন্ম। সাধু পৌল মণ্ডলীর কথা বলছেন, যা খ্রিস্টের দেহ, যে দেহ তাঁর সাথে যুক্ত, যিনি স্বর্গে সিংহাসনে উপবিষ্ট এবং পিতার দক্ষিণে উপবিষ্ট। এই দেহ, মণ্ডলী এবং ঈশ্বরের নিগূঢ়তত্ত্ব সেই নূতন মানুষ। সাধু পৌল প্রথমে বিশ্বাসীদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে বললেন তাদের নম্রতার ও মৃদুতার সাথে চলতে হবে। তারপর বিষয়টি বাড়িয়ে সমস্ত মণ্ডলীকে বললেন, যা এক দেহ, এক আত্মা। এবং এরপর সাধু পৌল সমস্ত বিষয়টি মহৎ অথচ অতি ভয়ঙ্কর এক অতি প্রাকৃত ঐশ্বরিক পরাক্রমের মধ্যে তুলে দিলেন। ঈশ্বর সকলের উপরে, ঈশ্বর সকল কিছুর মধ্যে এবং ঈশ্বর সকল জানার মধ্যে। তিনি তাঁর সৃষ্টির ঊর্ধ্বে, তিনি তাঁর সৃষ্টির উপর নির্ভরশীল নন। তিনি সর্বব্যাপী। স্বর্গ, মর্ত্য, পাতাল তাঁর এবং তাঁরই মনোবাঞ্ছাস্বরূপ চলছে সমস্ত কিছু এবং চলতে থাকবে। জীবনের উৎপত্তি তাঁর, জীবনের সমাপ্তিও তাঁর। মণ্ডলীকে তাঁর ইচ্ছা অনুযায়ী চলতে হবে। মণ্ডলীকে নূতন মনুষ্যরূপে চলতে হবে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, ঈশ্বরের মহানামের ধন্যবাদ করি যে কেমনভাবে আমরা একতায় জীবনযাপন করতে পারি, তার অপূর্ব নিদর্শন আমরা দেখতে পাই ইফিসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রে 4 কয়েকটি পদের মধ্যে দিয়ে। আমরা যখন একতার জন্য কত চেষ্টা চালিয়ে চলেছি, তা কত সহজ যদি আমরা ঈশ্বরের বিশ্বাসের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে আমাদের বিশ্বাস এক, আমাদের দেহ এক, আমাদের আত্মা এক, আমাদের প্রত্যাশা এক, আমাদের প্রভু এক, আমাদের বাপ্তিস্ম এক, আমাদের ঈশ্বর ও পিতা এক। তিনি সকলের উপরে, সকলের নিকটে, সকলের অন্তরে আছেন। অতএব আমাদের একতার কোনো সমস্যা নেই যদি ঐশ্বরিক প্রেমে তার বাক্য অনুযায়ী
আমরা জীবনযাপন করি। আমরা এই বিষয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। বাইবেলে আমরা বিভিন্ন ক্ষেত্রে 7 সংখ্যাটি প্রয়োগ হতে দেখি। 7 হচ্ছে পূর্ণতার প্রতীক। ঈশ্বর 6 দিন ধরে তার সৃষ্টিকার্য জারি রেখেছিলেন এবং 7ম দিনে তিনি সেই কাজ সমাপ্ত করে বিশ্রাম নিয়েছিলেন, আর তখন সেটা সম্পূর্ণ হয়েছিল। ইফিসীয়দের প্রতি সাধু পৌলের পত্রে আমরা লক্ষ্য করি যে তিনি তাদেরকে মণ্ডলীতে একতা বজায় রেখে চলার উপদেশ দিচ্ছেন। তিনি মণ্ডলীতে এমন 7টি বিষয়ের উল্লেখ করেছেন যার প্রত্যেকটি এক এবং অনন্য, আর সেগুলি 7 সংখ্যা হওয়ার কারণে মণ্ডলীর একতা সম্পূর্ণ হয়েছে। মণ্ডলীর অভ্যন্তরে যদি এই 7টি বিষয়ের কোনো একটিও কোনোভাবে একের অধিক হয়ে যায়, তাহলে মণ্ডলীর একতা ভঙ্গ হয়। প্রত্যেক বিশ্বাসী ঈশ্বরের কাজের জন্য আহুত। আমরা যদি মণ্ডলীর একতা বজায় না রাখতে পারি, তাহলে সেই কাজ করতে আমরা সম্পূর্ণ অসমর্থ হয়ে পড়ি। আর তাই সাধু পৌল আমাদের কাছে বিনতি করছেন যেন আমরা তার মতো আমাদের আহ্বানের যোগ্য রূপে চলি। এই মণ্ডলীর নতুন মানুষের কিছু বাধা আসে, তার বিষয়ে আমরা আমাদের আগামী পর্বে অধ্যয়ন করব। এখন আসুন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তোমার পবিত্র পরাক্রমের একটি বার তুমি তোমার জীবন্ত বাক্য দ্বারা আমাদের উৎসাহিত, উজ্জীবিত, অনুপ্রাণিত হতে সাহায্য করলে। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে। আরেকটি বার তোমার জীবন্ত বাক্য দ্বারা তুমি উৎসাহিত করলে। প্রত্যেকের সঙ্গে তুমি আছো, তোমার পবিত্র পরাক্রমে তাদের ধরে রেখেছো, এই বিশ্বাসে আরও বৃদ্ধি পেতে সাহায্য করলে। বিশেষ করে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। প্রভুকে তোমার পবিত্র পরাক্রমে সেই প্রত্যেককে বিশেষভাবে তোমার অনুগ্রহে পূর্ণ রাখো, তোমার প্রতি নির্ভরশীলতায় স্থির রাখো। বিশেষত পিতা, যদি এই সময় কেউ কোনো কঠিন অসুস্থতার মধ্যে আছেন বা কোনোভাবে অসুস্থ হয়ে পড়েছেন, দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে আছেন, স্বর্গীয় পিতা প্রার্থনা করি প্রভু, যতজন তোমার প্রতি বিশ্বাসে স্থির যে পিতা তুমি তাদেরকে সুস্থ করতে সমর্থ, প্রার্থনা করি তোমার অনুগ্রহের হাত সেই প্রত্যেকের উপরে রাখো। এবং পিতাগো, তোমার পবিত্র পরাক্রমে প্রত্যেকে সেই অসুস্থ শরীরকে তোমার আলগকারী হাতে স্পর্শ পেয়ে তোমার গৌরব করতে সাহায্য করো। তোমার চরণে আরেকবার আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই যে তিনি আমাদের সুযোগ দেন যেন তার জীবন্ত বাক্য আমাদের মধ্যে কাজ করে। আর আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি অবশ্যই উপস্থিত থাকবেন, যখন ঈশ্বরের বাক্য এইভাবেই আমাদের সঙ্গে কথা বলবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন সি, অধিকার। আজকের প্রশ্ন, ইফিসীয় পত্রে সাধু পৌল কতগুলি ঐক্যের কথা বলেছেন? এ 7টি, বি 8টি, সি 9টি, ডি 10টি। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235-এ SMS অথবা হোয়াটসঅ্যাপ করুন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে, তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।